পায়ের কি দাম, পা কারে বলে। আমার এই হাতটা এরকমই ছিল। এই হাতটির মধ্যে আমার কত কাজ হতো। এই হাতটার মধ্যে আমি নিজের পোশাক নিজে পরতে পারতাম। এই হাতটা দিয়ে আমি নিজের প্যান্ট নিজে খুলতে পারতাম, নিজের প্যান্ট নিজে পরতে পারতাম। কিন্তু এই মতোই হাতটাকে আল্লাহ অকার্য করে দেওয়ার কারণে আজকে এক অন্যের সাহারা ছাড়া 1 কিলোমিটারও যাওয়ার মতো শক্তি নাই। আগে আমি মনিরুদ্দিন 1, 2 করে 3 কিলোমিটার হেঁটে চলে যেতাম, 2 কিলোমিটার হেঁটে চলে যেতাম। কিন্তু একটা পায়ের কি মূল্য আজকে আমি 2 বছর থেকে বুঝতে পারছি। এখান থেকে নেমে ওই কিনারাতে যাওয়ার মতো আর ক্ষমতা নাই। তবে ভাইজান, আমি তখন চাচ্ছিয়ে চাচ্ছিয়ে বলতাম যে এই ঠ্যাঙের কোনো মূল্য নাই, হাতের কোনো মূল্য নাই। মূল্য কার? মূল্য হলো ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইলম মানে সিম কার্ড, আর কালিলা মানে অতি সামান্য, অতি সামান্য। তবে চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যে 2টা পার্থক্য। একটা হলো ইলমে কালিলা, আর একটা হচ্ছে আল্লাহ মাহুল বায়ান, কথা বলার শক্তি। মহান রব্বুল আলামিনের অসীম কৃপায় মহান আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন এবং বুঝার মতো জ্ঞান দিয়েছেন। এই জন্য আমি মনিরুদ্দিন যদিও চলতে না পারি, যদিও আমার 2টা হাত 2টা পা না থাকে, তবু আমি মনিরুদ্দিন আমার এই মুখের জবানটা দিয়ে, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমি মনিরুদ্দিন আপনাদের দিনের কথা কিছু শোনাইতে পারি। এই জন্যই আমার মূল্যটা এত। কিন্তু ভাইরে, আমার আল্লাহ যদি আমাকে মূল্য না দিত, আমার আল্লাহ যদি আমাকে কথা বলার শক্তি না দিত, যদি আমার আল্লাহ আমাকে ইলমে কালিলা না দিত, আমি মনিরুদ্দিন রাস্তায় বসে বসে ভিক্ষা করতাম। একটা একটা চট পেড়ে দিয়ে চটে মাথা লাগিয়ে শুয়ে থাকতাম আর বলতাম, ইয়া আল্লাহ 1 টাকা, ইয়া আল্লাহ দে বাবা, ইয়া আল্লাহ কিছু দিয়ে যা, ইয়া আল্লাহ কিছু দে বাবা, ইয়া আল্লাহ कुछ खाएंगे, ইয়া আল্লাহ कुछ पारेंगे, ইয়া আল্লাহ দে বাবা। এরকম করে আমার লাইফটা কথা বলে না। কিন্তু আজকে ইলমে কালিলা দেওয়ার কারণে, কথা বলা শক্তি দেওয়ার কারণে আজকে মানুষ জামাইয়ের আদরে অতি মহব্বত ভালোবাসা দিয়ে নিয়ে যায়, নিরাপত্তা দিয়ে নিয়ে যায়, অত্যন্ত সম্মান সুরক্ষা করে দিনের কথা মুখ থেকে কিছু শুনে তারপরে বিদায়ের সময় 20,000 টাকা 25,000 টাকা নিয়ে এসে পকেটে দেয় আর বলে, হুজুর আপনাকে কিছুই দিতে পারলাম না, একটু দোয়া করবেন। আপনার মতো লোককে অন্তত 30 থেকে 35,000 টাকা দেওয়া দরকার। কিন্তু আমরা গরিব মহল্লা, আমরা গরিব মানুষ, আপনাকে কোনো মূল্য দিতে পারলাম না, এটা একটা সামান্য কিছু আপনাকে নজরানা করলাম। তবে ভাইজান, এটা মূল্য কিসের? কোরআনের, কোরআনের মূল্য। আজকে সিনার মধ্যে কোরআন থাকার কারণে, কথা বলার কারণে, বুঝার মতো জ্ঞান থাকার কারণে আজকে মহান আল্লাহ রব্বুল আলামিন এমনই একটি সম্মানিত জায়গায় বসিয়েছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এ জাগ 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 রে মুসলমান, এ জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ দি ফরমান। এ জাগ 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 রে মুসলমান, এ জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ দি ফরমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন
20,000 মাখলুকের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন উত্তমময় মাখলুক, সর্বের সেরা মাখলুক আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং এই পৃথিবীর মানুষের মধ্যে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ 3টি কোয়ালিটি করেছেন। কটা? একটু হাত উঁচু করে আঙ্গুল দেখিয়ে বলেন কটা? 3টি কোয়ালিটি করেছেন। কয়টি? 3টি। 3টি কোয়ালিটি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের মধ্যে আমার আল্লাহ 3টি কোয়ালিটি করেছেন। নাম্বার 1 বাল্যকাল, নাম্বার 2 যৌবনকাল, নাম্বার 3 বৃদ্ধকাল। কিন্তু আমরা এই 3টি কালের মূল্য দিতে পারলাম না। মানুষ লজ্জা করো। আমি মনিরুদ্দিন বলি নাই। এই 3টি কালের মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে যেমন পৃথিবীর মানুষ অতি মূল্যবান সম্মানিত, ঠিক এই 3টি কালের মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে সব চাইতে পছন্দনীয় কালটির নাম কি বাবা? যৌবনকাল। এই 3টি কালের মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে সব চাইতে উত্তমময় কালটির নাম হলো যৌবনকাল। এই যৌবনকালে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আমি মনিরুদ্দিন আমার 2টো হাত ছিল না, আমার 2টো পা নাই, কিন্তু আমার বয়সটি যখন 20 বছর হলো, 20 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে মনে যা করেছি তাই করতে পেরেছি। আমি মনে করেছিলাম যে কি আমি বক্তব্য জগতে ঘুরে আমি একটি বিশাল ইতিহাস করব। আমি এটা চেয়েছিলাম, আমি সেটা করে বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের 1 নম্বর ভাইরাল বক্তা, ইউটিউব ভাইরাল বক্তা, বাংলা কাঁপানো বক্তা আলহাজ মাওলানা মনিরুদ্দিন বক্তব্য জগতে ঘুরে একটি বিশাল ইয়াতিমখানা প্রতিষ্ঠিত করেছি পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার 1 কিলোমিটার পাশাপাশি। সেই ইয়াতিমখানা এখন পর্যন্ত বাংলার মাটিতে কায়েম আছে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। সেই ইয়াতিমখানা প্রতিষ্ঠিত করতে এবং তার রাস্তা কিনতে এবং বিল্ডিং বানিয়ে ছাত্রদের অ্যাডমিশন করিয়ে তাদের লেখাপড়া করাতে প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ। এই খরচটা আমার আল্লাহ এই তার বান্দাকে দিয়ে বহন করিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আমি চেয়েছিলাম, তা করেছি। কিন্তু আমার বয়সটি যখন 42-এ পা দিলাম, কত? 42-এ পা দিলাম, দাড়িগুলি পাকতে লাগলো, ব্রেন স্ট্রোক হয়ে বাম সাইড প্যারালাইসিস হয়ে গেল। আজকে 2 বছর থেকে আর এই 2টা হাত জমিনে রেখে আল্লাহর জমিনে আর সিজদা দিতে পারি না। এখন 2 বছর থেকে এইভাবে বসে বসে ইশারায় নামাজ পড়ি, সিজদা আর দিতে পারি না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, খবরদার মনে ভাববেন না আমার বাবা 65 বছর বেঁচেছে, আমি 66 বছর বাঁচবো। এখন তো বয়স আমার মাত্র 20 বছর। এখন তো আমার বয়স খাও দাও মজা লাও, নো চিন্তা ডো ফুর্তি। হ্যাঁ, জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খাবো দাবো মজা নিব, আইস করব, হট করে মরে যাব, পট করে কবরে চলে যাব, পচে সরে গলে যাব, হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে যাবে, গল্প শেষ। নাকি গল্প শেষ না, গল্প আরম্ভ।
গল্প শেষ নয়, গল্প আরম্ভ। আমি মনিরুদ্দিন আপনাকে অনুরোধ করে বলছি, আপনি 25 বছর বয়স পাবেন কিনা এটা কোনো গ্যারেন্টি? কথা বলে না, গ্যারেন্টি? আপনি 32 বছর বয়স পাবেন কিনা কোনো গ্যারেন্টি? এই জন্য 20 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এই সময়টিকে আমার রাসূল বলেছেন, এই সময়টিকে আমার রাসূল কি বলেছেন? নেকি কামায়ে মৌসুমে বাহার। এটা হচ্ছে নেকি কামাইয়ের সময়। আচ্ছা ভাই, এই যে আমি আপনাদের কাছে এসেছি, আপনি যদি আগামী কালকে আমার মুখ থেকে কিছু শুনতে চান, শুনতে পাবেন? কেন পাবেন? পাবেন না কেন? মনিরুদ্দিন ভাইয়ের সময় ছিল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। সময় মতো আমরা যাহা শুনেছি আলহামদুলিল্লাহ, এখন আর পাবো না। যদি বেঁচে থাকি তবে আগামী বছর হতো কোথাও শুনতে পেতে পারি। তবে ভাইজান আমার